ओह लावले, बहुत बढ़िया। টাইগার ঝিঙ্গা। চিংড়ি মাছগুলো কেমন যেন একটু কালো কালো, বাগদা চিংড়ি এরকম হবে, কেটে একদম পরিষ্কার করে তাও আমি নিয়েছি। ভালো করে পরিষ্কার করে নিলাম। এবার চিংড়ি মাছগুলোকে ভালো করে নুন হলুদ মিশিয়ে নিচ্ছি। ভালো করে নুন হলুদ মিশিয়ে নিয়ে এবার কড়ার মধ্যে গরম তেলের উপর চিংড়ি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। দেখুন চিংড়ি মাছ ছাড়ার সাথে সাথে চিংড়ি মাছগুলো কেরকম কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। ভালো করে নাড়াচাড়া করে ভালো এপিট এপিট করে ভেজে দিচ্ছি। চিংড়ি মাছগুলো এবার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার অন্য একটা পাত্রে চিংড়ি মাছ কটাকে তুলে রাখবো। বাগদা চিংড়ি খেতে খুব সুন্দর। চিংড়ি মাছটা আজকে তুড়ি দিয়ে রান্না করব। ওই একই চিংড়ি মাছ ভাজার তেলে একটা পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভাজতে ভাজতে এর মধ্যে কেটে রাখা তুড়ি আর আলু দিয়ে দেবো। তুড়ি মানে বাংলাতে আমরা নেনুয়া বলি। এর স্বাদ খুব ভালো। চিংড়ি মাছ দিয়ে এটা রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগে। স্বাদ অনুসারে একটু নুন দিয়ে দিলাম, একটু তরকারিটা কালার করার জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়তে থাকলাম। একটু জিরে গুঁড়োও দিলাম। এবার জল দিয়ে দিলাম। এবার এটাকে দারুণ, ও লাভলি, মুখে জল এসে যাচ্ছে। নেনুয়া বাগদা চিংড়ির কারি কমপ্লিট। রাইস দিয়ে এটাকে খেয়ে টেস্ট করে দেখি। দারুণ দারুণ, কত মিষ্টি লাগছে চিংড়ি মাছটা। ওহ দারুণ। এরমভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ধন্যবাদ।